এখন থেকে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য ব্যাংকে যেতে হবে না, বরং আপনি ব্যাংক থেকে আপনার বিকাশে টাকা আনতে পারবেন। এই মুহূর্তে আমার বিকাশের ব্যালেন্স দেখতে পাচ্ছেন 35 টাকা 97 পয়সা। এখন আমি ইসলামী ব্যাংকের মাধ্যমে বিকাশে টাকা নিয়ে আসব। এখন আমি সরাসরি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটিকে ওপেন করব। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটিকে ওপেন করে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনারা আপনাদের অ্যাপসের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। এখন যেহেতু আমরা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে আসবো, তার জন্য এখান থেকে ফান্ড ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এই ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। আমি এখন সরাসরি ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে বিকাশ অপশনটিকে সিলেক্ট করব। জাস্ট এখান থেকে বিকাশ অপশন আপনারা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনি যেই বিকাশ নাম্বারে টাকা আনতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দিবেন। আমি এখানে বিকাশ নাম্বারটি টাইপ করে দিয়েছি। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অবশ্যই বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে বিকাশ অ্যাপটি যেই নামে রেজিস্ট্রেশন করা রয়েছে, অর্থাৎ বিকাশ যেই ব্যক্তির নামে খোলা হয়েছে সেই ব্যক্তির নাম কিন্তু এখানে দেখতে পারবেন। এখন আপনি ব্যাংক থেকে বিকাশে কত টাকা নেবেন সেই অ্যামাউন্টটি এখানে টাইপ করে দিতে হবে। আমি যেহেতু 5100 টাকা আনবো, তার জন্য এখানে আমি 5100 টাইপ করে দিলাম। 5100 টাকা এখানে টাইপ করলাম। তারপর এখানে নোট অপশন দেখতে পারবেন, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি আমার চ্যানেলের নাম লিখে দিলাম। তারপর এখানে দেখতে পারবেন সেলফিন 6 ডিজিট পিন, এখানে আপনি আপনার পিন নাম্বার দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পিন নাম্বার দিয়েছি। পিন নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু সাবমিট অপশন দেখতে পারবেন। জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, যেহেতু আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আসব, তার জন্য উপরে এখানে আমাকে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে। সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আনার জন্য এখানে অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করতে হবে। অ্যাকাউন্ট অপশন সিলেক্ট করার পরে এখানে আমাকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এখন আমি সরাসরি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে আমার ব্যাংক অ্যাকাউন্টটিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এখান থেকে সাবমিট অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমি এখন সরাসরি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। আপনি কত টাকা পাঠাচ্ছেন, ব্যাংক থেকে কত টাকা আপনার বিকাশে নেবেন এবং বিকাশ নাম্বার দেখতে পারবেন এবং বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা তার নাম দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে, অর্থাৎ যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট যেই নাম্বারে খুলেছিলেন সেই নাম্বারে ওটিপি কোড পাঠানো হবে। ওটিপি কোডটি এখানে টাইপ করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। আমি ওটিপি কোড টাইপ করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কিন্তু আমার SMS চলে আসলো, অর্থাৎ ইসলামী ব্যাংক থেকে আমার বিকাশে টাকা চলে এসেছে। এভাবে খুব সহজেই আপনারা ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন। এখন আমি সরাসরি এখানে ব্যালেন্স চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু 5135 টাকা 97 পয়সা। এর আগে কিন্তু 35 টাকা 97 পয়সা ছিল, কিন্তু 5100 টাকা নিয়ে আসার পরে এখানে ব্যালেন্স হয়ে গিয়েছে 5135 টাকা 97 পয়সা। এভাবে খুব সহজেই মোবাইলের মাধ্যমে ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে পারবেন।